মেয়ে অপ্রাপ্তবয়স্ক এই অজুহাতে মেয়ের পরিবার হবু স্বামী সোহাগের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। আইনগত বাধ্যবাধকতায় সোহাগকে যেতে হয় কারাগারে। এখানেই শেষ নয়, ক্ষমতা অর্থের দাপটে জোরপূর্বক নষ্ট করে দেয়া হয় লুবনার গর্ভের সন্তান। লুবনার জীবন তখন এক বিভীষিকা, কিন্তু ভালোবাসার এই কাণ্ডারি হার মানতে নারাজ। স্বামীকে মুক্ত করতে সরাসরি যুদ্ধ ঘোষণা করেন বাবা মায়ের বিরুদ্ধে। তার পরিবার যখন তার ভালোবাসাকে, তার মাতৃত্বকে অস্বীকার করলো, তখন লুবনা এক অবিশ্বাস্য সিদ্ধান্ত নিলেন। বাবার কোটি টাকার প্রাচুর্য আর ক্ষমতার মোহ ছেড়ে তিনি চলে গেলেন স্বামীর গরিব বাড়িতে, শাশুড়ির আঁচলের তলায়। তার একটাই প্রত্যয়, আমার ইজ্জত আমি একজনকে দিয়েছি, এ আমি দ্বিতীয় কাউকে আর দেখাতে পারবো না। নিজের স্বামীকে কারাগার থেকে মুক্ত করতে এবার তিনি বাবা মায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। এই ভালোবাসার লড়াই দেখে গল্প নেয় এক নাটকীয় মোড়। এই লামিসা আর সোহাগ যে প্রেম করেছে, এটা শিরি ফরহাদ, লাইলি মজনু, তারা এই জামানার যদি তারা থাকতো, তাহলে এই সোহাগ এবং লামিসার ইতিহাস রেকর্ড হয়ে যেত। আর লামিসাকে যদি লামিসার বাবা মেনে না নেয়, আমরা 100 লোক দাঁড়িয়ে আছি লামিকে মেয়ে হিসাবে স্বীকৃত দিব। আমার মেয়ের মতো থাকবে সে। এইরকম 100 লোকের স্বীকারোক্তি দিচ্ছে যে আমাদের কোর্টে উন্নয়ন এই যে লামিসা আমার মেয়ের মতো। যেখানে লুবনার পরিবার তার বিপক্ষে, সেখানে লুবনার পাশে এসে দাঁড়ায় সোহাগের পরিবার আর পুরো এলাকাবাসী। চাঞ্চল্যকর এই ঘটনা টাঙ্গাইলের কুমুল্লির নামদার বাজার এলাকার। জনতা শুধু লুবনার পাশে দাঁড়ায়নি, তারা সোহাগের নিঃশর্ত মুক্তি এবং এই দম্পতির ভরণ পোষণের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। যেখানে মানববন্ধন করেছেন তারা। ভাষ্য তাদের, আমরা লুবনাকে আমাদের মেয়ে হিসেবে স্বীকৃতি দিয়েছি। শুধু তাই নয়, তারা সকলে মিলে চাঁদা তুলে কারাবন্দী সোহাগকে মুক্ত করার পর তাকে ইউরোপে পাঠানোর উদ্যোগ নিয়েছে। সেই সাথে মেয়ের বাবার চেয়েও বড় কোটিপতি হিসেবে সোহাগকে প্রতিষ্ঠা করার যুদ্ধে নামে তারা। প্রেমের এমন অবিশ্বাস্য আত্মত্যাগ আর সেই ত্যাগের পাশে সমাজের এমন দৃঢ় সমর্থন ইতিহাসে বিরল। লুবনার বাবা মায়ের ক্ষমতা অর্থের দাপটের বিপরীতে দাঁড়িয়ে কুমুল্লির নামদার বাজারের এই শত শত মানুষ যেন প্রমাণ করে দিলেন ভালোবাসার বন্ধন যে কোনো আইনি বাধার ঊর্ধ্বে। এই ঘটনা এক নীরব প্রতিবাদ, যা সমাজকে প্রশ্ন ছুড়ে দেয়, একটি মেয়ের প্রাপ্তবয়স্ক হওয়া কি কেবল জন্ম তারিখের ফিতে মাপা যায়, নাকি তার ভালোবাসার গভীরতা এবং ইচ্ছাশক্তি আসল পরিচয়?